আগরতলা শহরে দুই কথিত ভণ্ড সাধুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক যুবকের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্তদের চিহ্নিত করে আটক করা হয়। পরে তাদের পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে প্রতারণার ঘটনা ঘটেছে, এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা এবং অভিযোগের সত্যতা কতটা, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটা হয়েছে রামনগর 2 নম্বরের মাথাতে। তো উনি আমার থেকে প্রথমে ভিক্ষা দিয়েছে, তো আমি ট্রেনের টাকা দিচ্ছি দেওয়াতে উনি আমার একটা তাবিজ টাইপের দিছে। তো আমার হাতে তাবিজটা আসলো, তারপর উনি ওই 100 টাকাটা গায়েব করে লইছে। তারপর কইছে আমার একটু খাওয়ার লাগবো, 100 টাকা হইতো না, তুমি আমার আরও 500 টাকা দাও। তো আমি ঠিক আছে করে আরও 500 টাকা দিছি। তারপর তিনি কী করছে, আমার জিজ্ঞাসা যে তোমার পার্সে কত টাকা আছে। আমি বলছি আমার পার্সে কত টাকা আছে জানি না, কী করবে। তারপর কইছে একটু দেখাও তোমার। সত্যি কথা, আমিও তাইনের কথার ফ্লোতে মানে ম্যানিপুলেট হয়েছিলাম। হ্যাঁ, তাইনের সাধু মহাশয় দীক্ষা। তারপর কী হয়েছে, আমি যখন আমার পার্স খুলছি, হ্যাঁ আমার সব টাকা নিয়ে গেছে। আমার যে রিমেনিং টাকা আসলো পার্সে, এটা নিয়ে গেছে গা। তারপর আমিও কিছুক্ষণ আমি রিয়াকশান কি তুমি বুঝতে পাইছি না। তারপর আমি আবার শঙ্কর চুনির দিকে ধরছে। আমি বলছি দাদা, আমি আপনারা 100 টাকাটাই মনের থেকে দিছিলাম, বাকিটি তো আপনি আমার থেকে কায়রা দিচ্ছেন, আপনি আমার টাকাটা দেন, নয় পুলিশে ডাক দিন। তো তাই না আমার লোক আর ওইখানে আমার বাড়ি দিকে আরও 2-1 জন আসলো। তো তারপর তাই না আমার টাকাটা আমার ফিরাই দিয়া তাইনের কাছ থেকে ভাইকা গেছে। তারপর আমি তাইনের ফটো নিছি, আধার কার্ড নিছি। আধার কার্ডও যদুর মনে হয়েছে এটি জালি আধার কার্ড। সো এইসব স্ক্যাম খুব বাড়তেছে না। ইনফ্যাক্ট আমি ত্রিপুরায় দাদারে কইছি তাইনেরে পুলিশ। তারপর দুই কথিত ভণ্ড সাধুর বিরুদ্ধে আরো কোনো অভিযোগ সামনে আসে কি না, তদন্তে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর।